नमस्कार बंधुरा आज के बानाबो आमी बरबटी और आलू दिए भीषण टेस्टी एक सब्जी और एटा खेते भीषण भालो लागे गरम गरम भात बा रुटी बा परोटा जेटार साथेई खान ना केन खूबই भालो लागे। तो आमी रेसिपिटा किभाबे बानाচ্ছি चलुन देखते थाकुन। एखाने आमी किछु परिमाणे बरबटी निये निয়েছি और बरबटीगुलो छिलो आमार कचि और फ्रेश एकदम। और এই বরবটিগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি গোটাতেই। এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে টুকরো করে আমি বরবটিগুলো কেটেছি আর একটা মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এইভাবে টুকরো করে। আর এদিকে সবজিটার জন্য আমি কিছু মশলা পেস্ট করে নেব। এখানে দিলাম কিছুটা আমি চার মগজ দিয়েছি, একটুখানি দারচিনি, দুটো লঙ্কা আর 3-4টা গোলমরিচ দিয়েছি আর 4 কোয়া রসুন দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি। আর এবার একটুখানি জল দিয়ে আমি এই মশলাটা পেস্ট করে নেব। আর অন্যদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল গরম হয়ে এলে আমি দিয়ে দেব বরবটি আর আলুগুলো দিয়ে দেবো। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ, নুন হলুদটা দিয়ে আগে আমি এগুলো ভেজে নেব একটু লাল লাল করে, কারণ মশলাটার সাথে পরে বরবটিটা ভাজা যায় না ভালো, তাই এটা একটু আগে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবে করে আমি একটুখানি লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আমার বরবটি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। তো আগে এগুলো তুলে ভেজে নিলে কি হয়, বেশ ভালো হয়, পরে মশলাটা যখন কষবো আর বরবটিটা ভাজা যাবে না। তো ওই কড়াইতে আরও খানিকটা দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। আর এবার ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা এবার কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। আর এখানে কিন্তু জোর আঁচ করবো না, আমি মিডিয়াম আঁচে রেখেই মশলাটা আমি ভালো করে একটু আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো এই দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি হলুদ পরিমাণ মতো অ্যাড করে নিলাম আর হলুদটা দিয়ে এবার আমি আবারও মশলাটা কষে নেব তেল ছাড়া আসা অবধি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। এবার এর মধ্যে দেব একটুখানি পরিমাণে জল, ওই মশলা ধোয়ার জলটা একটুখানি দিলাম, তলায় যেহেতু লেগে যাচ্ছিল তাহলে কষাটাও ভালো হবে। তো একটুখানি জলটা দিয়ে আবার ওইগুলো আমি কষে নেব সবজিগুলো। তো সবজিগুলো কষে নেওয়া আমার হয়ে গেছে আর দিয়ে দিলাম আরেকটু পরিমাণে নুনটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ছানা কিছুটা পরিমাণে। এখানে আমি ছানা নিয়েছি, নর্মাল ছানা যে বাড়িতে তৈরি করা হয় সেই ছানা নিয়েছি আর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে ছানার। তো ছানাটা নিয়ে হাতে করে এইভাবে টুকরো করে আমি দিয়ে দিলাম আর ছানাটা দিয়ে আবারও 1 মিনিট মতো আমি এটা কষে নেব। ছানাটা দিলে এই সবজিটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই চেষ্টা করবেন ছানাটা দেবার। আর ছানাটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে। তো আমি এখানে দিয়ে এবার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, কারণ বরবটি আলুটা তো আর খুব বেশি সেদ্ধ হয়নি, তাই একটুখানি জল দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এদিকে আমার এটা সেদ্ধ হতে থাক, 2 থেকে 3 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিলাম আমার সবজিটা হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে গেছে। তো আলুটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে আর আমার বরবটিও সেদ্ধ হয়ে গেছে। আর পুরো দেখুন সবজিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর এভাবে মাখা মাখা রাখতে হবে সবজিটা। আর এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি আর চিনিটা দিয়ে একটুখানি আবার নেড়ে চেড়ে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর একটা অন্য পাত্রে আমি সবজিটা সার্ভ করে নেব। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা নিশ্চয়ই করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম।